নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শনিবার দিন কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, বিজয়ী এবং বিজিত সমস্ত প্রার্থীকেই তিনি ডেকেছিলেন। একই সঙ্গে দলের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী যে তাদের ডেকেছিলেন, বা যে পার্টির যারা পদাধিকারী। সেই বৈঠকে তিনি একটা জিনিসই বুঝিয়ে দিয়েছেন যে নেতা মন্ত্রীরা যাই কিছু করুন না কেন, বা প্রার্থীরা যাই কিছু করুন না কেন, তারা যদি ডালে ডালে চলে তাহলে তিনি চলেন পাতায় পাতায়। তার কাছে সমস্ত খবরই আসে, তিনি সমস্ত খবরই রাখেন, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে তিনি একদম স্পেসিফিক সেই বিষয়গুলো মেনশন করে সেই নেতা মন্ত্রীদের কে বুঝিয়ে দিয়েছেন যে তারা যেভাবেই খেলা করুক, সেই খেলা সমস্ত কিছুই তার কাছে নখদর্পণে থাকে। তো সেটা বোঝাতে গিয়ে তৃণমূল সূত্রে যেটুকু খবর বা দলীয় বৈঠকে উপস্থিত যারা ছিলেন সেই সব বিভিন্ন সূত্র থেকে আমি যেটুকু খবর জেনেছি, তো সেখান থেকে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এদিন আসানসোলের মন্ত্রী তথা দলের তার দীর্ঘদিনের সহকর্মী মলয় ঘটককে বলেছেন যে এত চেষ্টা করেও শত্রুঘ্ন সিনহাকে হারাতে পারলেন না। আসলে মুখ্যমন্ত্রী এবার আশঙ্কা করেছিলেন যে এর আগেও আসানসোলে ভোটে পরাজয়, তৃণমূলের পরাজয়, যে মুখ্যমন্ত্রীর কাছে যা খবর ছিল যে সেখানে মন্ত্রী মলয় ঘটক বা তার যারা অনুগামীরা আছে তাদের কিছু হাতযশ রয়েছে। সেই খবরের সূত্র ধরেই হচ্ছে মুখ্যমন্ত্রী যে এবার নির্বাচনের অনেক আগেই অন্ডালে দলীয় নেতৃত্বের সঙ্গে, আসানসোলে যারা দলীয় নেতৃত্ব তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন যে এবার দেখবেন কেউ যেন আবার সাবধান করে বিজেপিকে জেতাবেন না, কারণ তার কাছে সব খবর থাকে। তো এদিন তিনি মলয় ঘটককে কথা বলতে গিয়ে এবার এটাও বলেছেন যে ইডি সিবিআইকে এত ভয় পান কেন। আসলে যেটা হচ্ছে তৃণমূলের অন্দরে চর্চা বা বিজেপির অন্দরেও চর্চা, যে যেহেতু কয়লা পাচার মামলায় মলয় ঘটককে বারে বারে হচ্ছে গত 1-1.5 বছর ধরে ইডি তলব করেছে, মলয়বাবু নানা কারণে সেই তলবে হাজিরা দেননি, কিন্তু ইডি দিয়ে যে মলয় ঘটককে একটা হেনস্থা করা বা মলয় ঘটককে একটা কি বলে সাঁড়াশি আক্রমণ করার একটা চেষ্টা ইডি সিবিআইকে দিয়ে রয়েছে বিজেপির তরফে, সেটা তৃণমূলের অন্দরে সকলেই জানেন, মলয় ঘটক তিনিও জানেন। এবং বিজেপির অন্দরেও চর্চা ছিল যে এরকম আমি বলতে শুনেছি এবারের ভোটের আগে বিজেপির প্রার্থী ঘোষণা করতে অনেক দেরি হয়েছিল। তো বিজেপির অন্দরে চর্চা ছিল যে আসানসোলের জেতা নিয়ে অনেকটাই তারা নির্ভর করেন যে মলয় ঘটকের উপর, কারণ ওখানে নাকি মলয়বাবুরই হচ্ছে যে হাতযশ থাকবে আসানসোলের প্রার্থীকে জেতানোর ব্যাপারে, এরকম বিজেপির অন্দরেও চর্চা ছিল। তো সেই খবর যে মুখ্যমন্ত্রীর কাছে থাকবে না এটা আশা করাই হচ্ছে বাহুল্য, কারণ মুখ্যমন্ত্রীও জেনেছেন। আসলে যখন বাবুল সুপ্রিয় আসানসোল আসন থেকে তিনি পদত্যাগ করেন সাংসদ হিসাবে, সেখানে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে মুখ্যমন্ত্রী দাঁড় করালে তিনি 3 লক্ষের উপর বেশি ভোট জিতেছিলেন। এবার যে শত্রুঘ্ন সিনহা জিতে এলো, মার্জিন অনেক কমে গিয়েছে, 63,000 সামথিং তিনি জিতেছেন। তো তাতেই মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, এবং তিনি সে কারণে হয়তো মলয় ঘটককে বলেছেন যে এত চেষ্টা করে জেতাতে পারলেন না বা হারাতে পারলেন না। তো এই কারণেই তিনি বলতে চেয়েছেন যে মলয় ঘটক ওখানে যাই করুন না কেন সব খবরই তার কাছে থাকে। তো সেটাই বোঝানোর জন্য হয়তো মলয় ঘটককে বলেছেন, এবং একই সঙ্গে তিনি ইডি সিবিআই এর কথাও উল্লেখ করেছেন, যেটুকু দলীয় সূত্রে জানা যাচ্ছে। তো আসানসোলে মলয় ঘটকের সমালোচনা বা তাকে ভর্ৎসনা করা বা তিরস্কার করা পাশাপাশি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের নেতাদেরও হচ্ছে সমালোচনা করেছেন, কারণ উত্তরবঙ্গে কুচবিহারে যে দলীয় প্রার্থী জিতলেও নিশীথ প্রামাণিককে তৃণমূল হারালেও সমগ্র কুচবিহারে সমগ্র উত্তরবঙ্গে ফল এবার খারাপ হয়েছে। সেখানে তিনি যেমন বালুরঘাটের প্রার্থী যে মন্ত্রী যে বিপ্লব মিত্রকে বলেছেন যে আপনি নিজের বিধানসভা ক্ষেত্রেও জিততে পারেন না, এইভাবে তিনি সমালোচনা করেছেন। একইভাবে মালদা উত্তর কেন্দ্রে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে তোমাকে জেলায় কাজ করতে হবে না, আমি তোমাকে অন্য কাজ দেবো। এবং একই সঙ্গে তার আক্ষেপ যে তিনি নেতৃত্বকে বলেছেন যে উত্তরবঙ্গের জন্য এত কাজ করার পরেও হচ্ছে আমরা ভোট পেলাম না, আপনারা মানে নেতৃত্বকে বোঝাতে চেয়েছেন যে আপনাদের ব্যর্থতা, ভোটটাকে তৃণমূলের পক্ষে আপনারা আনতে পারেননি সাংগঠনিকভাবে, যে এত কাজ করেছি তা সত্ত্বেও কেন এরকম ফলাফল হবে, যেটা বলেছেন। তবে মুর্শিদাবাদে তিনি ইউসুফ পাঠানের যে প্রশংসা করেছেন, যেহেতু 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে ইউসুফ পাঠান হারিয়েছেন প্রায় 85,000 ভোটে, খুব ভালো ফল হয়েছে।
তো এরকম বলতে গিয়ে বীরভূমের নেতাদের প্রশংসা করেছেন। অনুব্রতহীন বীরভূমে অনেক মমতার আশঙ্কা ছিল যে কেমন ফলাফল হবে, কারণ অনুব্রত মণ্ডল বীরভূমের সাংগঠনিক বিষয়টি দেখভাল করতেন, কিন্তু বীরভূমের প্রার্থীরা জয়ের মার্জিন জয় বিজয়ী হওয়া তো শুধু নয়, জয়ের মার্জিনও তারা বাড়িয়েছেন। তাই বীরভূমের নেতাদের তিনি প্রশংসা করেছেন। একইভাবে তিনি প্রশংসা করেছেন যে হুগলির বেচারাম মান্নাকেও, যেহেতু হুগলি আসনটিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ব্যাপারে তার একটা বড় ভূমিকা ছিল। তো এরকম জেলা ধরে ধরে হচ্ছে মুখ্যমন্ত্রী যে বিভিন্ন নেতাদের সমালোচনা করেছেন বা কাউকে তিরস্কার করেছেন। যেমন পুরুলিয়ায় কোন এজেন্ট টিফিন পাননি, বুথ এজেন্ট, সেটা কেন হয়েছে সে বিষয়ে যে তার নজরে রয়েছে সেটাও তিনি নেতাদের উল্লেখ করে দেন। বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল লড়াইয়ে তিনি প্রশংসা করেছেন, হেরে গেল, করেছেন সুজাতা ভালো লড়াই দিয়েছে। পাশাপাশি তিনি বাঁকুড়া কেন্দ্রে বিজয়ী অরূপ চক্রবর্তীরও কিছুটা সমালোচনা করেছেন। অরূপকে বলেছেন যে নিজে জিতলেই হবে না, অরূপ এবার জিতে এসছেন, তিনি সুভাষ সরকারকে হারিয়েছেন। শুধু নিজে জিতলেই হবে না, সুজাতার দিকেও একটু দেখলে ও হয়তো জিতে আসতে পারত। তো এরকম ভাবে অরূপেরও খানিকটা সমালোচনা করেছেন। একইভাবে পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের কথা বলতে গিয়ে বলেছেন যে কাঁথিতে উত্তম বারিক তৃণমূল প্রার্থী যিনি ছিলেন তার খুব প্রশংসা করেছেন, এবং তিনি বলেছেন যে উত্তম বাঘের বাচ্চার মতো লড়েছে, উত্তম হেরে গেল, ভালো লড়াই দিয়েছে, এটাই তিনি বলতে চেয়েছেন। তবে তমলুকে দেবাংশুর সমালোচনা করেন। দেবাংশুকে যে তিনি বলেন যে আমার কাছে এমনও খবর আছে, দেবাংশুর নেতৃত্ব তাকে জানিয়েছেন দেবাংশু নাকি 12টার আগে তাকে দেখা যেত না। এবং মুখ্যমন্ত্রীও বলতে চেয়েছেন যে ওইরকম বয়সে আমরা সকাল 7টায় রাস্তায় নেমে পড়তাম, তো এরকম প্রার্থী কেন এত দেরিতে প্রচারের ময়দানে নামবে, এই নিয়ে তিনি দেবাংশুর সমালোচনা করেন। বা পূর্ব মেদিনীপুরের নেতৃত্বেরও সমালোচনা করেছেন। তার অভিযোগ যে সেখানে তমলুক এবং কাঁথি আসনে বিজেপি ভোট লুট করেছে, সেই ভোট লুট ঠেকাতে নেতৃত্ব ব্যর্থ হয়েছে। এইরকম ভাবে বিভিন্ন আসন ধরে কথা বলতে গিয়ে তিনি সুদীপ ব্যানার্জির প্রসঙ্গ টেনেছেন। উত্তর কলকাতাতে সুদীপ ব্যানার্জির জন্য তিনি 3 দিনে 300 ফোন করেছিলেন এবং বলেছেন যে কি অবস্থা হয়েছিল সেটা আমি জানি, তা না হলে সুদীপদা জিতে আসতেন নাকি, তিনি এটাও বলেছেন। অনেকেই মনে করছেন যে এবার সুদীপ ব্যানার্জি নির্বাচনে লড়ার পরে বা তার বিরুদ্ধে তাপস রায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। উত্তর কলকাতা সুদীপ ব্যানার্জির নির্বাচন নিয়ে বেশ কিছু সাবোতাজ হতে পারে এরকম আশঙ্কা দলীয় নেতৃত্বের মধ্যে ছিল, কারণ অনেক কাউন্সিলরই শুরু থেকে যারা সুদীপ ব্যানার্জি বিরোধী তারা বিদ্রোহ করা শুরু করেন, নানান বেসুরো কথাবার্তা বলা শুরু হয়েছিল। এবং গতবার সুদীপ ব্যানার্জি তার নির্বাচন ক্ষেত্রে যে 7টি ওয়ার্ড রয়েছে সেখানে প্রায় 20টা ওয়ার্ডে তার ফল খারাপ হয়েছিল। তো এবার আরো বেশি ওয়ার্ডে ফল খারাপ হতে পারে এরকম একটা আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন। এবং তিনি শেষে বুঝতে পেরেছিলেন যে সুদীপ ব্যানার্জিকে বা তাপস রায়, যারা উত্তর কলকাতাতে তাপসের যারা পুরনো বন্ধু বান্ধব রয়েছে, তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর রয়েছে, তারা হচ্ছে সুদীপের সঙ্গে সাবোতাজ করে তাপসের পক্ষে ভোট করাতে পারে এরকম আশঙ্কা তিনি করেছিলেন। তাই তিনি কিছুটা শেষ দিকে বাড়তি সময়ও দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে, এবং শেষে তিনি যেটা বৈঠকে বলেছেন যে 300 ফোন করেছেন তিনি, এবং কি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আনার জন্য এটা কুণাল ঘোষ জানেন। তো এইরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্র নিয়ে কাটাছেঁড়া যেটা হয়েছে সে সমস্ত বিষয় তিনি উল্লেখ করেন, এবং একই সঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একেবারে রেকর্ড মার্জিনে তিনি জিতেছেন সেই নিয়ে বলেছেন যে অভিষেক হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, খুব ভালো এবার ভোটে ফল করেছে। তো এইসবের মধ্যে দিয়ে তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তারা এটা বুঝিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যতই রাস্তায় থাকুন নির্বাচনী প্রচারের সময়, কোথায় কি হচ্ছে না হচ্ছে খুঁটিনাটি সমস্ত জেলা থেকে যে তার কাছে সমস্ত খবরাখবর তার কাছে আসে, এবং যেসব প্রার্থী যে যারা দাঁড়িয়েছেন তারা কোথায় কিভাবে পারফর্ম করছেন, নেতৃত্ব এমএলএ বিধায়করা কোথায় কি পারফর্ম করছেন, সব খবরই তার কাছে থাকে। তাই তিনি ভোটের মধ্যে হয়তো তাদেরকে আলাদা করে ডেকে বলেননি, তবে
যেহেতু সব সব দিক থেকে ফল এবার ভালো হয়েছে তৃণমূলের 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে, তাই হচ্ছে মুখ্যমন্ত্রী যে সেইটার জন্য যখন কাটাছেঁড়া করেছেন, তিনি যেখানে ভালো ফল হয়েছে সেখানেও প্রশংসা করেছেন, যেখানে খারাপ ফল হয়েছে কেন হয়েছে সে ব্যাপারেও প্রশংসা করেছেন। তো এটাই তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে তিনি দলের ভালোর জন্য বা যে নেতা কর্মীরা বা প্রার্থীরা দাঁড়িয়েছিলেন তাদের ভালোর জন্য তিনি এই কথাগুলি বলেন, এবং সেটাই তিনি বলতে চেয়েছেন। এইভাবেই তিনি হচ্ছে স্পিরিটটা সে মিটিংয়ে সেরকমই ছিল। তো এরকম বিভিন্ন কেন্দ্র ধরে ধরে তিনি বিশ্লেষণ করেছেন অনেক প্রার্থীর ব্যাপারে, যাদের যাদের ভূমিকা ভালো ছিল লড়াইয়ে তাদেরকে তিনি প্রশংসা করেছেন, এবং যাদের ভূমিকা নিয়ে তিনি তার ভালো মনে হয়নি তাদের সমালোচনা করেছেন। তো মুখ্যমন্ত্রী সমালোচনা করার পরে হচ্ছে রবিবার দিন দেবাংশু তিনি আবার তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে তিনি কেমনভাবে লড়াই করেছেন। সকাল 6টায় ঘুম থেকে উঠে রাত সকাল 8টার মধ্যে তিনি নেমে পড়েছেন রাস্তায়, এবং রাত্রিবেলা 10টা, 10:30 গভীর রাত পর্যন্ত নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন, এবং তার ফিরিস্তি দিয়েছেন কত কেজি, প্রায় 6 কেজি তার ওজন কমে গিয়েছে নির্বাচনী প্রচারে। তো এটার পরও তৃণমূলের যে সিনিয়র অনেক নেতা তারা বলেছেন যে আসলে দেবাংশু যেটা করেছেন স্বভাবত হচ্ছে মুখ্যমন্ত্রী বা দলনেত্রী যখন কাউকে কিছু বলেন তিনি তার ভালোর জন্যই বলেন এবং দলের ভালোর জন্যই বলেন। সেক্ষেত্রে পাল্টা এই ধরনের কথাবার্তা বলা বা এটা তারা সমীচীন বলে মনে করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে এও বলেছেন যে তিনি পারফরমেন্স দেখে এই ভোটে কিছু কিছু দলের মধ্যে বা শাখা সংগঠনে তিনি পরিবর্তন আনবেন। যাই না এরপরে মুখ্যমন্ত্রী কি কি পরিবর্তন আনবেন না আনবেন সেটা নিশ্চিতভাবেই হচ্ছে তিনি কিছুদিনের মধ্যেই সেটা আমরা তার এত প্রতিফলন দেখতে পাবো। কারণ 26-এর ভোট শেষ হয়ে গেছে, 24-এর ভোট শেষ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী 24-এর ভোটের শনিবারের বৈঠকের পর থেকেই ঠায়ে ঠায়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি এবার 26-এর লড়াইয়ের জন্যই হচ্ছে ফের নেমে পড়ছেন, এবং মঙ্গলবার প্রশাসনিক বৈঠক ডেকেছেন। কারণ দীর্ঘদিন নির্বাচনের জন্য প্রশাসনিক কাজকর্ম একটুখানি থমকে গিয়েছিল, সেই জন্য তিনি যে আগামী 2 বছরের বিষয়টা এখন থেকেই ভাবতে শুরু করছেন, দলীয় বৈঠক থেকে সেটা কিছুটা আভাস দিয়েছেন। এখন দেখা যাক যে সামনের দিনে দলীয় নেতৃত্বে বা শাখা সংগঠনের নেতৃত্বে তিনি পরিবর্তন আনবেন কিনা, আনলে কতটা কি আনবেন তার জন্য নিশ্চিতভাবেই আমরা অপেক্ষা করব বা দেখব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।